নারী পুরুষের দাফন-কাফনের নিয়ম জানতে চাই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয়গুলো সমাজের মানুষের উপরে ফরজে কেফায়া হিসাবে আরোপ হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয়গুলো থাকে, তোমার থেকে একটা হলো কোনো মুসলিম মারা গেলে তাকে দাফন-কাফন এবং জানাজার ব্যবস্থা করা। এটি সমাজের কিছু মানুষ যখন করেন তখন সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি সমাজের কোনো মানুষ কোনো মৃত মুসলিমের এই হকগুলো আদায় না করে, এই কাজগুলো করে না দেয়, তাহলে সেক্ষেত্রে গোটা সমাজের মানুষ গুনাহগার হয়ে যায়। সবাই আল্লাহর কাছে জবাবদিহির মুখামুখি হয়। দাফন এবং কাফনের ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো, পুরুষ যদি হন, কোনো মুসলিম পুরুষ যদি মারা যান তাহলে সেক্ষেত্রে তাকে ৩ কাপড়ে দাফন করতে হয়। আর নারী যদি হন তাহলে সেক্ষেত্রে তাকে ৫ কাপড়ে কাফন পরাতে হয়। এই যে ৩ বা ৫ কাপড়ের কথা শরিয়ার নির্দেশনা রয়েছে, এই ৩ কাপড়ের মধ্যে একটা হলো চাদর। প্রথমে বড় একটা চাদর খাটিয়াতে রেখে তার উপরে পুরুষ হলে তার জন্য একটি লুঙ্গির মতো করে আপনার কোমর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত লুঙ্গির মতো করে আরেকটা কাপড় বিছানো তার উপরে। আরেকটা কাপড় হলো জামার মতো করে, যেটা জামাতে সাধারণত যেরকম সাইজ থাকে ওরকম সাইজে আপনার কাঁধের নিচ থেকে নিয়ে নিচ পর্যন্ত আরেকটা কাপড়, অর্থাৎ ৩ টুকরো কাপড় দিয়ে তার উপরে লাশ রেখে তারপরে কাপড়গুলোকে আগে বাম পাশ থেকে পরে ডান পাশ থেকে পেঁচিয়ে দিয়ে তারপরে গিরা দিয়ে বেঁধে দেওয়া। কোমরে মাথা যেখানে গিরা দেওয়া প্রয়োজন সেখানে গিরা দেওয়া। তো এটা হলো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য ৩টা কাপড়। একটা হলো বড় চাদর, যেটা সবচেয়ে বাইরে থাকবে, এরপরে একটা লুঙ্গি আর একটা জামা, অর্থাৎ জামার সাইজে সাধারণ কাপড়। জাস্ট সাইজটা জামার হবে, যাতে করে পেঁচিয়ে দিলে জামায় যতটুকু শরীর আবৃত হয় সে ততটুকু আবৃত হয়, লুঙ্গিতে যতটুকু আবৃত হয় ততটুকু যেন আবৃত হয়, চাদরে পুরা লাশটা যেন আবৃত হয়ে যায়। আর যদি মৃত মানুষ কোনো মুসলিম নারী হন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরো ২ টি কাপড় অতিরিক্ত ব্যবহার করার নির্দেশনা রয়েছে। তার একটি হলো মাথার ওড়না, সেটা হলো মাথা থেকে নিয়ে সামান্য আরেকটু বড়, যেটা সাধারণত ওড়না হয়ে থাকে ওইরকম কাপড় দিয়ে একটু পেঁচানো। আর আরেকটা হলো বক্ষবন্ধনী, আপনার বুক থেকে নিয়ে আরেকটা কাপড় দিয়ে এক্সট্রা কাপড় দিয়ে পেঁচানো, যাতে করে একজন মুসলিম নারী মৃত্যুর পরও তার শরীরের কোনো অংশ কোনোভাবে প্রকাশিত না হয়। এমনকি কাফনের কাপড় পরানোর পর একজন নারী হলে সেক্ষেত্রে তার খাটিয়ার উপর দিয়ে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া উত্তম, যাতে করে কোনোভাবে তার পর্দার বিষয়টি মৃত্যুর পরও কোনোভাবে লঙ্ঘিত না হয়, তার সন্তান, তার সম্মান, তার সম্ভ্রম এটা কোনোভাবে নষ্ট হতে না পারে, বা তাকে নিয়ে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনোভাবে মানুষের কাছে প্রকাশিত না হয়, সেজন্য আলাদা কাপড় দিয়ে তার খাটিয়া ঢেকে দেওয়া উত্তম। দাফন করার ক্ষেত্রে নারী হলে সেক্ষেত্রে তার মাহরাম, না হলে খুব নিকট আত্মীয়, না হলে খুব দিনদার কোনো মানুষ থাকলে তারা তাকে খবরে রাখবেন। আর পুরুষ হলে সেক্ষেত্রে একই ধারাবাহিকতায় রাখবেন, বা অন্য কেউ রাখলেও এক্ষেত্রে নারীদের ব্যাপারটা যেরকম গুরুত্বপূর্ণ, পুরুষদের ব্যাপারটা এত বেশি সিরিয়াস না, কারণ এখানে পুরুষকে অন্য পুরুষরা ধরে নামানোর বিষয়, আর নারীকে অন্য পুরুষরা ধরে নামানোর বিষয়টা তখন থাকবে যখন তার নিকটাত্মীয় বা কেউ না থাকবে তখন। তো এই হলো মোটামুটি কাফন এবং দাফনের ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা। একজন নারীকে ইসলাম কতটা গুরুত্বের সাথে দেখেছে, কতটা গুরুত্ব দিয়েছে, সেটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। কাফনের কাপড়ের সাথে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, সেটা আলাদা একটা বিষয়। আর কাফনের কাপড় সাদা এবং সেলাবিহীন হওয়া এটা উত্তম। যদি কোনো কারণে সাদা না হয় অন্য কোনো কালার হয় তাতে হয়ে যাবে, কিন্তু উত্তম হলো সাদা হওয়া এবং সেলাইবিহীন হওয়া। এ হলো মোটামুটি নারী এবং পুরুষ মৃত মুসলিমের কাফন এবং দাফনের ক্ষেত্রে শরিয়ার মোটামুটি নির্দেশনা।